ঘরোয়া জ্বালানিতে লার্কি কাঠ অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে গ্রামগঞ্জের বিয়েবাড়ি, হোটেল সর্বক্ষেত্রেই লার্কির ব্যবহার অধিক দেখতে পাওয়া যায়। তাই চাঁদপুরের হাইমচর উপজেলায় তেলিরমো লঞ্চঘাট সংলগ্ন স্থানে ব্যবসায়ীরা বাণিজ্যিকভাবে লার্কি বেচাকেনা শুরু করেছেন। বিভিন্ন গ্রাম থেকে গাছ সংগ্রহ করে এনে সেখানে শ্রমিকদের মাধ্যমে লার্কি তৈরি করে পাঠিয়ে দিচ্ছেন উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে। এখান থেকেই এই অঞ্চল এবং এর আশেপাশের অঞ্চলে লার্কি সরবরাহ করে থাকেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এলাকা যে বাড়িঘর আছে তাদের কাছ থেকে গাছ কিনি এবং তাদের বাগান থেকে গাছ কাইটা যেটা কাঠের অংশ কাট করি, আর যেটা বাকি অংশটা লাকড়ি ব্যবহার করার জন্য লাকড়ি করে এটা বিক্রি করি। কাজ করে তাদেরকে আমরা দৈনিক নাস্তা এবং দুপুরের খাবার খাবিয়া তাদেরকে 1200 টাকা করে হাজিরা দেই। আবার কেউ একটু কম আছে 1100 টাকা, কেউ 1000 টাকা। যে একটু কাজ বেশি পারে তার একটু মজুরি বেশি, যারা উপরে গাছ কাটে তাদের একটু বেতন বেশি। এখানে আসে আলগি থানার স্টাফ আছে, উপজেলা স্টাফ আছে এবং বিভিন্ন বিভিন্ন আলগি বাজারের হোটেল ব্যবসায়ীরা নেয় এবং গৃহস্থরা নেয়। গ্রামের বাংলা বাজার থেকে, আলগি থেকে, গন্ডামারা থেকে, অনেক দূরের থেকে নেয়, আসে বিভিন্ন জায়গা থেকে আসে আর কি। আমরা এই তো আমাদের ন্যায্য যে লাকড়ি যে চাই আমরা যে 250 টাকা 30 টাকা করে বিক্রি করি, তা আমাদের পোষায় না। আমরা যদি আর একটু বেশি করে বিক্রি করতাম তাহলে আমাদের ভালো হইতো না। আমরা আছি কোনো রকম আর কি। আমরা যেই পরিশ্রম করি এই পরিশ্রম অনুসারে আমাদের সঠিক মূল্য আমরা পাই না। বাড়িতে বাগান তনে গাছ কিনে আনি না যান, আমরা যেটা সেওয়া ওইটা মেলে থুই, ওটা দিয়ে কাঠ করি। আর যেটা লাকড়ি হয় ওইটা দিয়া লাকড়ি করি। লাকড়ি যে কাজ করে, কাজের লোক আছে তারা করে, তাকে আতায় করায়, তা করে আমরা দেই। কিছু খাবার লাগে আবার 1200 টাকা তার বেতন। একটু ভালো হইলে 15 মন ভারে, আর যদি শক্ত ভুড়া হবে তো 10 মন। এই কঠিন 10 মন। এই ধরেন এই আলকি বাজারের হুক যাত্র নাই, রামপুরের এই সাইডের তো নেই, তার শেষে ঢেলের বাজারের যাত্র নেই, তার শেষে বাংলা বাজার, তার শেষে সর মাঝি বাজার টাজার সর তো মাঝি বাজারই আছে। অনেক অনেক জায়গা অনুষ্ঠান বিয়ে শাদী হইলে কিবা গৃহস্থে জ্বালানি লিগা নেয় এই জায়গা। কিছু লসই হয়।